আশা করি তোমরা সবাই ভালো আছো। আর পুনরায় ফিরে এসেছে একটি নতুন ব্লগস নিয়ে তোমাদের জন্য। তো আজকের যে ব্লগসটি হচ্ছে এটি আজকে যেহেতু 26শে জানুয়ারি রিপাবলিক ডে, আর সেই রিপাবলিক ডে উপলক্ষে বাতকুল্লাতে একজন সাধারণ মিস্ত্রি সামরিক বাহিনীর সমস্ত ধরনের হাতিয়ার, যত ধরনের সামরিক হাতিয়ার থাকে, সে পনডুব্বি হোক বা মিসাইল বা রাইফেল বা ফাইটার জাহাজ থেকে শুরু করে এভরিথিং এখানে নিজের হাতে বানিয়েছে এবং সেগুলো বানিয়ে ডিসপ্লে করেছে। এবং প্রতি বছর 26শে জানুয়ারিতে এই ডিসপ্লে উনি করে থাকেন এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যে বানিয়েছে তার সাথে আমি একটু তোমাদের পরিচয় করিয়ে দেব। তো এই যে সেই কারিগর, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে হয়তো মনে হবে না ইনি কিন্তু কোনো আইআইটি বা কোনো আইটিআই এর ইঞ্জিনিয়ার বা এরকম কিছু নয়। একজন সাধারণ রিপেয়ারিংয়ের কাজ করে। আর সেই রিপেয়ারিং কাজের যে এতটাই অভিজ্ঞ যে উনি এই যন্ত্রগুলো সব বানিয়েছে। আর সমস্ত জিনিসগুলো কিন্তু মেটাল, কোনো মানে খেলনা বলে মনে করলে হবে না, সব কিছু মোটামুটি অরিজিনালের মতোই। শুধু এর মধ্যে ইঞ্জিনটাই নেই, যদি মানে ইঞ্জিনটাও লাগানো যেতে পারে, কিন্তু সেগুলো তো আর সম্ভব না বা অথরাইজও নেই, আইন বিরোধী সেগুলো, তাই না? তো কিন্তু বাকি যে মডেল একদম হুবহু তোমরা দেখতেই পাচ্ছ, এক একটা ফাইটার জাহাজ। আর এই যে কাকা, এনার যে ওয়ার্কশপ বা যেখানে উনি কাজ করেন সেটাও আমি তোমাদের দেখাবো। উনি কিন্তু একদম সাধারণ এবং সিম্পল একজন মিস্ত্রি। আর সেই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু উনি এই জিনিসগুলোকে একটা একটা করে তৈরি করে 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 আজকে এই জায়গায় পৌঁছেছেন। তো না দেখলে বিশ্বাস করবে না, অবিশ্বসনীয় বলেই মনে হচ্ছে। যারা প্রথমবার দেখেছে সত্যিই তারা মনে করেছে যে এটা কি কিউরে সম্ভব, কিন্তু এই অসম্ভবকে কিন্তু উনি সম্ভব করেছেন। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিফেন্স লাইনের যত ধরনের হাতিয়ার থাকে সব হাতিয়ারগুলো কিন্তু উনি তৈরি করেছেন। তো সেইগুলোই আমি তোমাদের একটা একটা করে দেখাতে চাচ্ছি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তো এমন কিছু ডিফেন্স লাইনের অস্ত্র নেই যেটা এখানে নেই, সেটা সামুদ্রিক হোক বা হাওয়াই জাহাজ বা সব ধরনের কিন্তু এখানে সরঞ্জাম রয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রকেট ঊর্জা 1000। তো এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে বোট আইএনএস অ্যাটাক জাহাজ নাম্বার 1। তারপরে এদিকে রয়েছে ট্যাঙ্ক বিনাশ। এই ধরনের অনেক মিসাইল এবং ফাইটার জাহাজ, এই যে এইগুলো হচ্ছে ফাইটার জাহাজ, তোমরা দেখতে পাচ্ছ। না দেখলে বিশ্বাস করতে পারবে না, অবিশ্বসনীয়। তো এই যে আর একটা ফাইটার জাহাজ, ফাইটার ঘাতক 150 থেকে 200। আর এইগুলো হচ্ছে মিসাইল। আর এটা হচ্ছে পনডুব্বি মেরিন। তারপরে ড্রোন। তারপরে এই যে এগুলো হচ্ছে ফাইটার জাহাজ, মিসাইল, হেলিকপ্টার, ফাইটার অ্যাটাক হেলিকপ্টার, হেলিকপ্টার বহন। সত্যি অসাধারণ অসাধারণ কার্য করেছে এই কাকা। আইএনএস তিমি, এটা একটা যুদ্ধ জাহাজ। এগুলো হচ্ছে মিসাইল, রকেট পাস। পিছনে আরও রয়েছে, যেহেতু ডিসপ্লেটা উপরে রয়েছে তো সব কিছু দেখাতে হয়তো পারবো না। পিছনে এখানে রাইফেল রয়েছে, তারপরে এই যে এটাকে দেখছো, এটা হচ্ছে র্যাডার, সিগন্যাল সিস্টেম র্যাডার। তো এই যে রাইফেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে AK-47। আর স্ট্যান্ড গান রয়েছে যে এই পাশে। আর এই যে এটা রয়েছে ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল, লক্ষ্য 30 থেকে 40। হেলিকপ্টার ধ্রুব, এটা হচ্ছে ড্রোন। হেলিকপ্টার জটায়ু, ট্যাঙ্ক শক্তি 3000। রিসেন্টলি যেটা ভারত কিনেছে
অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক, এই যে সেই অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক। ছোট ছোট হেলিকপ্টার তো প্রচুর রয়েছে। আর এইটা হচ্ছে সামুদ্রিক যুদ্ধ জাহাজ, যেখান থেকে ফ্লাইট, জলের মধ্যে ফ্লাইট নামা ওটা করে, সেই জাহাজ এইটা। আরও অন্য অন্য ধরনের প্রচুর হাতিয়ার রয়েছে। এই যে অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক। তো প্রচুর দর্শক এখানে এসে ভিড় করেছে দেখার জন্য। সত্যি অসাধারণ কার্য করেছে এই কাকা। একজন সাধারণ মিস্ত্রি যেগুলো ছোটো মোটো রিপেয়ারের কাজ করে থাকে। তো ওনার হাতের কাজ সম্পূর্ণ একা তৈরি করেছে, উনি নিজেই তৈরি করেছেন, কোনো হেল্পার ছাড়া। তো এইটা হচ্ছে কাকার ওয়ার্কশপ, তোমরা দেখতেই পাচ্ছ। উনি এই সমস্ত রিপেয়ারিংয়ের কাজ করে, আর তার মধ্যে দিয়েই কিন্তু এই এত প্রতিভাবান কাজ করেছে। উনি কিন্তু সাধারণ একজন ব্যক্তি, তার হাতের এই সমস্ত কাজ। 10,000 আইটেমের কাজ কাকা কিন্তু করতে পারে, সমস্ত ধরনের রিপেয়ারিং। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, কম্পিউটার পর্যন্ত, রেডিও থেকে শুরু করে টেপ রেকর্ডার, এই যে দেখতেই পাচ্ছ, মাইক সেট থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ করে, কম্পিউটার পর্যন্ত রিপেয়ার করে ফেলে। অসাধারণ, কোনো তুলনা হয় না। কথা বলার আমার টাইম নাই, তবু আচ্ছা কাকা, এই যে আপনি এগুলো বানিয়েছেন, এগুলো বানাতে তো অনেক সময় লেগেছে। তো আপনার কাজকর্ম বাদ দিয়ে ফেলে রেখে এই যে অসাধ্য সাধন করেছেন, অনেক মানে দেশের সৈন্যবাহিনীদের জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার হয় সেগুলো আপনি তৈরি করেছেন, এর উদ্দেশ্যটা কি? আপনি কি কারণে করেছেন? এগুলা প্রথম হলো দেশ, তারপরে আমার সেনাবাহিনীর জন্য এগুলো দরকার আছে। এই জন্য মানে এইগুলো সেনাবাহিনীতে ব্যবহার হয়, তো মানুষকে সেইগুলো দিয়ে মানে উৎসাহ বাড়াবার জন্য করা। একটা দেশভক্তির ব্যাপার থাকে। ওকে, তো তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে ডিসপ্লে করেছে, সেই ডিসপ্লের আর এই হাতিয়ার বানানোর কারিগর এই যে সে কাকাবাবু, এনাকে এই জিনিসগুলো বানানোর জন্য বাতকুল্লা এক্সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আজকে এখানে এক্সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠান হচ্ছে, এবং এই এত সুন্দর কাজ করার জন্য, এত ভালো দেশের জন্য যে সমস্ত হাতিয়ারগুলো ব্যবহার হয় ডিফেন্স লাইনে, তো খুব সুন্দর তৈরি করেছে। এবং এগুলোর প্রতি বছরই 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিনে ডিসপ্লে করে থাকেন, আর তার জন্য ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা যদি এই ডিসপ্লেটা দেখতে চাও, তো বাতকুল্লাতে আসতে হবে। বাতকুল্লা কদমতলায় এই ডিসপ্লেটা হয়েছে। ওকে, আজকে এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ।